নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে স্বাগত। মূলত আদালতের ভেতরে এখন অনলাইন বা ভার্চুয়ালের মাধ্যমে শুনানি হয়ে থাকে। সুপ্রিম কোর্ট শুধু নয়, দেশের সমস্ত হাইকোর্ট এবং নিম্ন আদালতগুলোতেও এই ধরনের শুনানির প্রচলন শুরু হয়েছে। কিন্তু এই প্রচলনের পর থেকেই বিভিন্ন সময়ে আইনজীবীদের বিভিন্ন ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। দিল্লি হাইকোর্টে এই ধরনের একটি মামলা চলাকালীন এক আইনজীবীকে দেখা যায় তিনি তার মহিলা বান্ধবীর সঙ্গে বা তিনি তার মহিলা সহযোগীর সঙ্গে যে আচরণ করছেন তা আদালতের ওই অনলাইন ভিডিওতে তা প্রকাশ পায়। এর আগেও আমরা দেখেছি যে আদালতে সওয়াল করার সময় এক আইনজীবী বিয়ার খেতে খেতে তিনি সওয়াল করছিলেন। এছাড়াও কলকাতা হাইকোর্টে এই ধরনের একটি অনলাইন চলাকালীন একটি পর্নো সাইট থেকে একটি ছবি হঠাৎই ঢুকে পড়ে। এই ধরনের বিভিন্ন ঘটনা যখন আদালতে ঘটছে তা নিয়ে কিন্তু আইনজীবীরা ভৎসনার মুখে পড়ছে। কলকাতা হাইকোর্টের ঘটনাটি সেটি ব্যতিক্রম, তার কারণ হচ্ছে সেটি অনলাইনের বিভিন্ন সফটওয়্যারের যে বিভ্রাট সেই বিভ্রাটের ফলে ঘটে গেছিল বলে মনে করছে সেই বিশেষজ্ঞ মহলরা। কিন্তু দিল্লি হাইকোর্টে এবং অন্যান্য হাইকোর্টে বিহার খেতে খেতে সওয়াল এবং মহিলা বান্ধবী বা মহিলা সহযোগীর সঙ্গে যে ধরনের ছবি বা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা নিয়ে কিন্তু যথেষ্ট সমালোচনার ঝড় উঠেছে। অনেক সময় এই ধরনের ঘটনায় বিচারক বা বিচারপতিদের সঙ্গে তাকে ভর্ৎসিত হতে হয়। আইনজীবী মহল মনে করছে যে এই ধরনের ঘটনা যেমন আইনি ব্যবস্থাকে অনেকটা সুবিধা করে দিয়েছে এবং আইনজীবীদের ক্ষেত্রে সওয়াল করবে অনেকটা সুবিধা হয়েছে, কিন্তু পাশাপাশি আইনজীবীদেরও সতর্ক থাকতে হবে যে এই ধরনের ঘটনার ক্ষেত্রে তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। কারণ আদালতের এজলাস বা বিচারপ্রক্রিয়া একটা কিন্তু নির্দিষ্ট সীমার মধ্যে গণ্ডির মধ্যে থাকে। সেখানে এমন কোনো কাজ বা এমন কোনো ব্যবহার করা আইনজীবীদের উচিত না যা থেকে আইনজীবী মহল বা আদালতের অবমাননা সামিল হতে পারে। যে ধরনের সোশ্যাল মিডিয়ায় যে ধরনের ভিডিও আপলোড হতে দেখা যাচ্ছে এই এজলাসে শুনানি চলাকালীন, তা কিন্তু আদালত অবমাননার সামিল। এর আগে আমরা দেখেছি যে বিয়ার খেতে খেতে সওয়াল করার জন্য সেই আইনজীবীকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। সুতরাং এক্ষেত্রে কিন্তু আইনজীবীদের সতর্ক থাকতে হবে বলে মনে করছি প্রবীণ আইনজীবী মহল।